ক্রিয়ার শেষে তেসি তেসো যদি লেখা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস জানবে তুমি তাকে। আজকে আমরা শিখব গ্রামারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, এই তিনটা অলরেডি শেষ। তো আমরা আজকে শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, আমরা একটা টাইম লাইন দেখি। টাইম লাইন হচ্ছে নাও, এটা ফিউচার, আর এটা পাস্ট। নাও মানে এখন বাজে 5টা 10। সো এখন প্রেজেন্ট মানেই তো বর্তমানে, আর কন্টিনিউয়াস মানে চলমান। সো বর্তমান সময়ে যদি কোনো কাজ চলমান থাকে, অনগোয়িং অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট, প্রেজেন্টে কোনো কাজ চলমান থাকবে, সেটা বোঝাইতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সো বুঝতে পেরেছো? এইটা আবার বাংলা ক্রিয়া শেষে, যারা আমরা যেহেতু এখানে ম্যাক্সিমামই বাংলা ভার্সনের দেখে, এরকম বইতে দিয়ে আছে বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন, চলিতেছে চলিতেছেন, খাইতেছে খাইতেছেন ইত্যাদি, তেসি তেসে তেসেন থাকে। সো এইটা আবার মনে রাখার জন্য আর একটা সহজ সূত্র আছে, দেখো। ক্রিয়ার শেষে তেসি তেসো যদি লেখা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস জানবে তুমি তাকে। যেমন উদাহরণ, আমি, যেমন এখন কি করতেছি, আমি 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 না না আমি এখন কি করতেছি, আমি ইংরেজি গ্রামার শিখিতেছি, তাই না, শিখেছি। ওকে, সো হ্যাভ ইউ গট ইট? সো কন্টিনিউয়াস মানেই চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান সময়ে চলমান। ক্লিয়ার? সো আমরা এখন একটু টাইম লাইনটা, স্ট্রাকচারটা দেখে নিই। হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইখানে প্রথম আমার বাক্য গঠনের জন্য দরকার সাবজেক্ট, ভার্ব, আর একটা অবজেক্ট নিলাম। ওইটা পরে আসি, আমরা আগে বেসিক থেকে শিখি। সাবজেক্ট আছে কে, আই, উই, ইউ, দে, আর একাধিক নাম। একাধিক নাম যেমন এখানে হচ্ছে অন্য আর সাম্য, হি, শি, ইট, আর একজনের নাম দিলাম হচ্ছে জাসিয়া, দিলাম সোয়াইবা, দিলাম। হ্যাঁ, ওকে, জাসিয়া। নেক্সট সাবজেক্ট, এরপর একটা ভার্ব দিব। ভার্ব কি, যেমন একটা ভার্ব বলো, ইট। কি খাও, রাইস। গো, গো হোম। একটা ভার্ব বলো, প্লে ক্রিকেট, ক্রিকেট। ওয়াক না, ওয়াক, ওয়াক অন দ্য স্ট্রিট। এনি, আরেকটা ভার্ব, স্লিপ, স্লিপ অন দ্য বেড, বিছানার উপর। রিড, রিড সহজ। কেউ একটু কোনো ভার্বের শেষে ই আছে এরকম একটা ভার্ব বলো তো। না, ই আছে, হ্যাঁ, রান নিলাম, রান নিচ্ছি, রান, ফাস্ট, দ্রুত। আর একটা টেক দিলাম, মানে কোনো ভার্বের শেষে ই আছে এরকম একটা ভার্ব নিলাম, টেক, টি। আর একটা ভার্ব নিব যেই ভার্বের শেষে আই ই আছে, যেমন ঠাই। টাই মানে কি, বাধা, টাই। আবার এটা নাউন বানাই দিলাম, ঠাই আর ঠাই। আটাই মানে একটি টাই, যেটা গলায় বাঁধে, ঠাই ঠাই। ডু দ্য ওয়ার্ক। তো এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস হয়নি। এখন কন্টিনিউয়াস হইতে গেলে আমরা কিছু স্লোগান রাখবো, যেমন নিচে একটা স্লোগান হচ্ছে না, যারা সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে, ভার্বের সাথে আইএনজি আছে যেখানে, বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব আছে সেখানে। আমি এটা অক্সিলারি লিখে রাখি।
ক্লিয়ার? দুইটা সূত্র মনে রাখবো। সো কন্টিনিউয়াস যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে, আর ভার্বের সাথে আইএনজি আছে যেখানে অক্সিলারি ভার্ব আছে সেখানে। দ্যাট মিনস কন্টিনিউয়াস টেন্স মানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এই ভার্বের আগে আবার একটা অক্সিলারি ভার্ব থাকবে, বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। কার সাথে কি বসবে, মানে অ্যাম বসবে কার সাথে, ইজ বসবে কার সাথে, আর বসবে কার সাথে, এটা মনে রাখার আবার সহজ সূত্র দেখো। ওকে, আমি থাকলে অ্যাম বসে, ইজ একজনে, তুমি থাকলে আর বসে আরো বেশি জনে। সো আই মানে আই এর পরে বসবে আমি, আমি থাকলে অ্যাম বসে, হি, সি, ইট আর জাসিয়া এরা সবাই একজন না? সো যদি কোনো একটা ব্যক্তি বস্তুর নাম থাকে তাহলে তারপরে ইজ বসবে। তুমি হচ্ছে ইউ, তুমি থাকলে আর বসবে আরো বেশি জন। বেশি উই কত, একজন না বেশি জন? দেই একজন না বেশি জন? আর অন্য অ্যান্ড সাম্য একজন না বেশি জন? একাধিক হইলে তার সাথে আর, একজন হইলে ইজ, আর আমার সাথে হইলে অ্যাম। সো এরপর একটা ভার্বের সাথে আইএনজি দিই। সো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। উই আর গোয়িং হোম, দে আর প্লেইং, ওয়াকিং, স্লিপিং, রানিং কি হবে? আর ইউ এন আই এন জি, এখানে ডাবল এন কেন হবে? হ্যাঁ, সিবিসি ওয়ার্ড। গুড। যদি কোনো ওয়ার্ডের শেষ অংশ থেকে আমরা আসবো কনসোনেন্ট ভায়াল কনসোনেন্ট, এই প্যাটার্ন ফলো করে কনসোনেন্ট ভায়াল কনসোনেন্ট, তাহলে এই লাস্টের কনসোনেন্টটা ডাবল হবে। হ্যাভ ইউ গট ইট? এটা গেল সিবিসি প্যাটার্ন। যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে আইএনজি করার সময় এই ইটা ড্রপ দিব, মানে এটা বাদ দিয়ে আইএনজি করব। হ্যাভ ইউ গট ইট? যদি কোনো ওয়ার্ডের শেষে আই ই থাকে, যেমন এখানে ঠাই, ডাই, লাই এগুলো হয় না, যেমন ডি আই, এল আই, আর এখানে দিয়েছি টি আই। তো এই যে সমস্ত ভার্বের শেষে আই ই থাকবে সেই ক্ষেত্রে আই ইটা আমি তুলে দেব, মানে ড্রপ করব। গুড। তার এই আই এর পরিবর্তে ওয়াই আসবে, তারপর আইএনজি বসবে, ঠাইং, ডু, ডুইং। হ্যাভ ইউ গট ইট? তো আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো হাবোধক, যেমন আই এম প্লেইং ফুটবল, এটাকে বলে অ্যাফার্মেটিভ। এখন আমরা হচ্ছে নেগেটিভ করব। নেগেটিভ করার জন্য, হ্যাঁ, না বোধক করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট না নট, কোনটা বসবে? নট। ডু নট, ডিড নট, ডাজ নট না নট? নট। ডু নট, ডাজ নট, ডিড নট কোনটা বসবে নেগেটিভ করার সময়? ডু নট। গুড। ডু নট, ডাজ নট, ডিড নট না নট? কেন নট বসবে? ওকে, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, এই অক্সিলারি ভার্ব থাকলে সেটা যে অক্সিলারি হয়, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, এগুলো যদি থাকে তবে নেগেটিভ করার সময় শুধু নট বসাবো। যেমন আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি না। গুড। Bilingual Learning Center, BLC, Bogura.